নমস্কার সবাইকে। আবার আমরা চলে এলাম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে আমাদের ক্লাস নাম্বার 6 করাবো রেশিও প্রপোর্শনে। ঠিক আছে, আজকে হবে হলো 43 থেকে। 43 নম্বরে কি বলেছে? রেশিও অফ, এটা একটা স্পেশাল অঙ্ক, ল্যান্ড ইস টু ওয়াটার। ওয়াটার ইন নর্দার্ন হেমিস্ফিয়ার। Northern Hemisphere 2:3 and Southern Hemisphere Southern Hemisphere 1:9. Then total ratio of land is to water in earth. কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে যদি উত্তর গোলার্ধে ল্যান্ড অ্যান্ড ওয়াটারের রেশিও 2:3 হয় এবং দক্ষিণ গোলার্ধে ল্যান্ড এবং ওয়াটার রেশিও হচ্ছে 1:9 হয়, তাহলে পরে টোটাল রেশিও অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইন আর্থ, তাহলে পুরো পৃথিবীতে আমাদের ল্যান্ড এবং ওয়াটারের রেশিও কত হবে। আরেকবার বলছি, বাংলা কোশ্চেনটা বাংলা হবে, যদি উত্তর গোলার্ধে ল্যান্ড এবং ওয়াটারের অনুপাত 2:3 ও দক্ষিণ গোলার্ধে ল্যান্ড ও ওয়াটারের অনুপাত 1:9 হয়, তাহলে পুরো পৃথিবীতে ল্যান্ড এবং ওয়াটারের অনুপাত কত হবে। তাহলে নর্মাল, এটা একদম নর্মাল ভাবে, যেমন নর্থ গোলার্ধে একদম তাড়াতাড়ি করে 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 কি করে দেই, ঠিক আছে। যেমন নর্থ গোলার্ধে কি হবে, ল্যান্ড কত আছে, ল্যান্ড ইস টু ওয়াটার, ল্যান্ড ইস টু ওয়াটার। একবারে করি, নর্থ এর ল্যান্ড কত, 2/5, ওকে। আর সাউথের ল্যান্ড কত, 1/10, মানে আনুপাতিক ভাগার করে করলাম। 2 মানে পুরো 5 পার্টের মধ্যে 2 পার্ট হচ্ছে ল্যান্ড, এটাতে পুরো 10 পার্টের মধ্যে 1 পার্ট হলো ল্যান্ড। আরেকটা কি হচ্ছে, ওয়াটারের পোর্শন কত, 3/5 প্লাস 9/10। এখান থেকে হয়ে গেল আমাদের কত, 10 হবে এলসিএম, এখান থেকে 4 প্লাস 1:10 হবে এলসিএম, 6 প্লাস 9 হবে এটা। তাহলে বোথ সাইডে 10 কাটবে, তাহলে থাকলো পরে কত, 5:15, কত হচ্ছে তাহলে 1:3। এই হলো অঙ্ক। আরেকটা নিয়ম করে দেখি তো ওটা হবে কিনা। এটা যেটা শর্টকাট নিয়ম আছে, কত উপরে একটা হচ্ছে 2:3, 1:9,
এটা কত হচ্ছে 10, এটা কত হবে 5, 2, তাহলে কত হচ্ছে 4, 6, এটা কত হচ্ছে 1, 9, এই হয়ে গেল 5, 15, কত হচ্ছে 1:3। এভাবে করি। আরেকটা যেটা নিয়ম আছে, ঠিক আছে, যে 2:3, 1:9। আমি কি বলেছিলাম, দুটো এভাবে কি করবে, এখানে ইন্টু করতে হবে এটার প্লাস করে এটা, আর এখানে ইন্টু করতে হবে এটার প্লাস করে এটা, তাহলে কত হচ্ছে কেটে কুটে যেটা থাকলো পরে ইন্টু করে দিলে 4:6 হলো, এটার 1:9 হলো, প্লাস করে দিলে বেশি হবে 1:3। এভাবে করলেই হবে, যে কোনো একভাবে করলেই হবে। এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ঠিক এইরকম অঙ্ক যখন কি বলে দেবে আমাদের, যখন পুরো আর্থের বলা থাকবে, একটা হেমিস্ফিয়ারে বলা থাকবে আরেকটা হেমিস্ফিয়ারে বের করতে হবে, সেইটার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি। এই দুটো মার্ক করে রেখে দিতে হবে অঙ্ক, এই অঙ্কটা আর এখন যেটা করাবো। 44, land is to water ratio of earth 1:3, and northern hemisphere স্পেয়ার আমি বললাম, ঠিক আছে, স্পেয়ার land is to water 2:3, comma, then find ratio in southern hemisphere. এই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা, এখানে মাথায় রাখতে হবে নর্মালি কি হয়, পুরো আর্থের 1:3 আছে আর ল্যান্ড ইস টু ওয়াটার একটা গোলার্ধ আছে, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে যদি নর্মালি যেটা ভাবলে পরে ভাবি অন্য অঙ্কে কি করি, এখান থেকে পুরো ল্যান্ড বের করব, আর এই ল্যান্ডে বাদ দিয়ে এখানে আমরা কি পেয়ে যাবো, সাউদার্ন হেমিস্ফিয়ার পেয়ে যাবো। কিন্তু সেটা করলে এই অঙ্কটা ভুল হবে, এখানে মার্ক করে মাথায় রেখে দিতে হবে। কি হচ্ছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আর্থের ক্ষেত্রে আর্থ আর্থের ল্যান্ড কত হচ্ছে 1/4, আর ওয়াটার কত হচ্ছে 3/4। ওকে, এখান থেকে নর্দার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড কত হচ্ছে 2/5, আর ওয়াটার কত হচ্ছে 3/5। ঠিক আছে, তাহলে নর্মালি কি হয়, এই আর্থ থেকে এটা থেকে এটা মাইনাস করে দিলে বাকিটা তো পেয়ে যাবো, কিন্তু এখানে মাথায় রাখতে হবে দেয়ারফর সাউদার্ন হেমিস্ফিয়ারের ল্যান্ড ইস টু ওয়াটার যদি আমাদের বলে, কি করতে হবে 1/4 থেকেই মাইনাস করতে হবে 2/5, কিন্তু এখানে একটু 2 মাল্টিপ্লাই করতে হবে। কারণ কি, কারণ হচ্ছে আর্থের মধ্যে দুটো গোলার্ধ আসে, তাই মাথায় রেখে দিতে হবে শুধুমাত্র, হুবু এই অঙ্কই আসে, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট এই সিস্টেমটা মনে রেখে দিতে হবে। 2 ইন্টু, তাহলে ওয়াটারে কত হচ্ছে 3/4, 3/4 আর্থে মাইনাস করে দেবো হচ্ছে একটা হেমিস্ফিয়ারে মানে 3/5। ঠিক আছে, এই জিনিসটা করতে হবে। তাহলে করলে কত হচ্ছে হাফ মাইনাস 2/5, এখান থেকে 3/2 মাইনাস 3/5, এখান থেকে কত হচ্ছে 10, 5 মাইনাস 4 ইস টু কত হবে 10, 15 মাইনাস কত 6, তাহলে এখান থেকে কত হচ্ছে 1/10 ইস টু এখান থেকে 9/10, 10 তো কাটবে, নিচে থেকে কত হবে 1:9 হবে অ্যান্সার। এই দুটো অঙ্ক স্পেশাল অঙ্ক, আগেরটা আর এটা, আগেরটা নর্মাল, এটা তো মাথায় রাখতে হবে 2 কিন্তু মাল্টিপ্লাই না করলে অঙ্ক মিলবে না।
আচ্ছা, এটা বাংলাটা বলা হয়নি না, এটা বলেছে পুরো পৃথিবীর এবং ল্যান্ড এবং ওয়াটারের অনুপাত যদি 1:3 হয় এবং উত্তর গোলার্ধের ল্যান্ড এবং ওয়াটারের অনুপাত যদি 2:3 হয়, তাহলে দক্ষিণ গোলার্ধের ল্যান্ড ও ওয়াটারের অনুপাত কত হবে? ঠিক আছে, আচ্ছা বুঝে দিই। এমনিতে লিখে করার জন্য কি হয়েছে, আমাদের অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে, না লিখতে হলে হয়তো 3টে ক্লাসে কমপ্লিট করে দিতে পারতাম। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক বলেছে 2 নাম্বার numbers are in ratio 4:9, comma, if both numbers increase by 12, the ratio becomes becomes 11:21, comma দিয়ে the sum of original number is এই অঙ্কটা আমরা 3টে নিয়মে করবো, ঠিক আছে, যার যেটা পছন্দ হবে বলে দেবো আমি কোন নিয়মটা বেশি বেটার হবে। আচ্ছা, এটার বাংলাটা করলে কি হবে, এটার বাংলা করলে হবে দুটো নাম্বারের অনুপাত হলো 4:9, যদি দুটো নাম্বারকে 12 করে বাড়ানো যায় তবে এদের রেশিওটা কত হয়ে দাঁড়ায়? 11:21। ওকে, তাহলে অরিজিনাল নাম্বারগুলোর প্লাস করলে কত হতো অ্যান্সার, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা আমরা সহজ নিয়মে করবো নর্মালি, সেটা কি, লেট নাম্বারগুলো কি কি, 4x, 9x, তাই তো। আচ্ছা, 4x, কত বললাম, 9x, তাহলে কি বলেছে, দুটো নাম্বার কি আমরা কি বাড়িয়ে দেবো, 12 বাড়িয়ে দেবো, তবে আমাদের রেশিওটা কি হবে, আমাদের রেশিও বলেছে কত হবে, 11/21 হবে। এখান থেকে নর্মালি যেটা ক্যালকুলেশন করতে হয় কি হবে, এখান থেকে করলে 99x প্লাস 2 3 equals to 84x 252, এখান থেকে এটাকে যদি নিয়ে আসে তাহলে কত হবে, 5 15x, আর ওদিকে নিয়ে গেলে মাইনাস করলে কত হবে, 0 2 1, তাহলে x ইকুয়ালস টু কত হবে, 120/15, তার মানে কত হচ্ছে 8 দিয়ে কাটবে। হ্যাঁ, তাহলে বলেছে এই ফাইন্ড দা সাম অফ অরিজিনাল নাম্বার, তাহলে দেয়ারফর অরিজিনাল নাম্বার গুলো কি হবে, নাম্বার আর, আশা করি একবারে হবেও না। আচ্ছা, দেয়ারফর নাম্বার আর ইকুয়ালস টু, একটা কথা হচ্ছে, একটা হলো 4x8 আর একটা হবে 9x8, তাহলে কত হচ্ছে 32,72, তাহলে দেয়ারফর সাম মানে যোগফল ইকুয়ালস টু 32 প্লাস 72 104।
আচ্ছা, আমরা কোশ্চেনটা মুছবো না, কিন্তু প্রসেসটা মুছে দিচ্ছি। এখন যে প্রসেসটা করব, এইভাবে যদি কেউ না করতে চায়, মানে এইভাবে একটু তো বড় হচ্ছে, ওইভাবে শর্ট হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো ইনক্রিজ বা ডিক্রিজের জন্য কিনা যে নিয়মটা এখন করা হবে সেটা হবে, ঠিক আছে? সেটা কি নিয়ম? রেশিও প্রথমে কত আছে? 4:9, ওকে। তারপরে কত হয়েছে? 11:, কত? 21। আচ্ছা, চেঞ্জেস কত হয়েছে? চেঞ্জেস হয়েছে এখানে 12, আর এখানে কত? 12। তাহলে এখানে প্রসেসটা কি হবে? মাল্টিপ্লাই করবো। একটা হলো কত হচ্ছে? 84, আর একটা কত হচ্ছে? 99, ওকে। এই দুটার ডিফারেন্স করলে কত হয়? ডিফারেন্স করলে হয় কত হয়? 5। মাইনাসটাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? মাইনাসটা ভাবার কোনো দরকার নেই। একই রকম ভাবে এই দুটো মাল্টিপ্লাই করে মাইনাস করবো। তাহলে একটা কত হচ্ছে? 21 × 12, আর মাইনাস 11 × 12। এখানে কত হচ্ছে? 12, 2, 1, 24, 25, মাইনাস এখানে কত হচ্ছে? 2, 2, 1, 3, 2। তাহলে এখানে কত হলো? 0, 2, 1, 1, 2। মানে 15 ইউনিট ইকুয়ালস টু কত? 120। therefore 15 equals to 1, 2, 0, 1 equals to কত? 8, ওকে। তাহলে অরিজিনাল নাম্বার কোনটা? এই দুটো কিন্তু অরিজিনাল নাম্বার। therefore sum equals to 4 plus 9 into 8, 13 into 8, 104, ওকে। আরেকবার আমি বলে দিচ্ছি, সেটা হলো যে নাম্বারটা দেওয়া আছে সেটা লিখবো, আর যে নাম্বারটা হবে পরবর্তীতে সেটা লিখবো। দুজনের মধ্যে কি পরিবর্তন হয়েছে? বলেছে দুজনেই 12 করে বেড়েছে। সে বলতেই পারতো যে প্রথম যেন 15 বেড়েছে, পরের জন্য 16 বেড়েছে, বা 4 বেড়েছে, যাই বলুক না কেন, বা কমেছে বলুক না কেন, যাই বলুক না কেন, আমরা এখানে লিখে বলবো। লিখে এই দুটোকে মাল্টিপ্লাই করবো, এই দুটোকে মাল্টিপ্লাই করে মাইনাস করে একটা ইউনিট বেরোবে, ওকে। আচ্ছা, সিমিলারলি এই দুটোকে মাল্টিপ্লাই করব আর এদেরকে মাল্টিপ্লাই করব, করে আমাদের কি আসবে? যেটা আসবে তার সাথে এটা কি করবো? ইকুয়াল করে দেবো। সেখান থেকে 1 ইউনিটের ভ্যালু বেরোবে। তারপরে কি বলবে? তারপরে যেটা যা বলবে, যদি বলে ফার্স্ট টার্ম তাহলে ফার্স্টেরটার সাথে ইন্টু করব, যদি বলে সেকেন্ড টার্ম তাহলে সেকেন্ডের সাথে ইন্টু করব, আর যদি বলে এখানে যেমন কি বলেছে, এখানে বলেছে সাম বলেছে, তাহলে সাম আমরা করে ফেলেছি। আরো করব দুটো, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বসে দিই এটা 45। ও সরি, আরেকটা নিয়মে ছিল না। আচ্ছা, অর আমি কোশ্চেনটা টুকছে না, আরেকটা নিয়মে করে দিচ্ছি। সেটা হচ্ছে, সেটা কি? সেটার ছিল হলো হচ্ছে কত? 4:9 ছিল। আচ্ছা, 4:9 থেকে কত হবে? 4:9 থেকে হবে হলো হচ্ছে 11:21। কত হবে? 11:21। কত বেড়েছে? দুজনেরই 12 বেড়েছে। তাহলে দেখো 4 এখানে কত হয়েছে? 11 হয়েছে, মানে বেড়েছে কত? 7। আর 9 এখানে 21 হয়েছে, তাহলে কত হয়েছে? 9 এখানে 21 মানে কত হবে? 12, ওকে। 12 বেড়েছে। তার মানে এর ইনক্রিজটা কত হয়েছে? +7। আর এর ইনক্রিজ হয়েছে কত? হয়েছে প্লাস কত হয়েছে? 9, 12 বেড়েছে, ওকে। আচ্ছা, ওরা বলেছে দুজনেরই 12 বেড়েছে, তার মানে চেঞ্জেসটাও এখানে দুজনেরই সমান হতো, কিন্তু এখানে কিন্তু সমান হয়। তার মানে কি ডিরেক্ট তো করা যাবে না, তাহলে আমাদের এমন কিছু মাল্টিপ্লাই করে দিতে হবে যাতে করে কি হয়, এই যে পরিবর্তন আছে সেটা যেন সেম হয়। তাহলে আমরা বলতে পারি এখানে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত হচ্ছে? 4 2 যা 8, আর 9 2 যা কত হচ্ছে? 18। তাহলে 8 থেকে 11 বাদ দিলে 3 হচ্ছে, আর 9 থেকে, সরি, 18 থেকে 21 বাদ দিলে কত হলো? 3 হলো। তাহলে কিন্তু ইকুয়াল ডিফারেন্স হলো। কিন্তু এখানে প্রশ্ন আসবে একটা, আমরা এমন, এটা তো সহজ ছিল, তাই আমরা মুখে মুখে করে ফেললাম। কি করলাম? যেখানে 2 মাল্টিপ্লাই করলে হবে, কিন্তু এটা কি করে বুঝবো যে 2 মাল্টিপ্লাই করবো না 4 মাল্টিপ্লাই করবো? সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য কিছুই না, এদের ডিফারেন্স ইন্টু করে দেবো। 21 - 11। আর এখানে
এদের ডিফারেন্স ইন্টু করে দেবো 9 - 4। ওকে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 11 মাইনাস করলে এটা 10, আর এখান থেকে কত বেরোবে 5 বেরোবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হলো 4:9 ইন্টু 10, আর এখান থেকে 11:21 ইন্টু 5। 5টা দেখে দিই 8, তাহলে হয়ে গেল কত 8:9, আর এখান থেকে 11:21। সরি, ভুল করে ফেলেছি, এটা হবে 18। 8 কত হবে 18, আর এটা কত 21। তাহলে দেখা যাচ্ছে এখানে চেঞ্জ হয়েছে +3, এখানে চেঞ্জ হয়েছে কত +3। ঠিক আছে, তার মানে দুজনেরই সেম নাম্বার চেঞ্জ হয়েছে, বলেছিল 12 চেঞ্জ হয়েছে। এখানেরও দেখতে আমরা কি পাচ্ছি যে দুজনেরই সেম চেঞ্জ হয়েছে 3। তার মানে আমরা বলতে পারি দেয়ারফর বলতে পারি কি বলতে পারি 3 মানেই 12, তার মানে 1 মানে কত হচ্ছে 4। 3 মানে 12 হলে 1 মানে কত হবে 4 হবে। এবার বলেছে অরিজিনাল নাম্বারগুলোর সাম। এবার আমরা কিন্তু এই রিলেশন থেকে এটা পেয়েছি, অতএব অরিজিনাল নাম্বারের রেশিও কিন্তু এটা হবে, এটা হবে না, এটা করে করলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অরিজিনাল নাম্বারের রেশিও যদি বলে সাম বলে, দেয়ারফর সাম ইকুয়ালস টু 8 + 18, এখান থেকে কি করব ইনটু করে দেবো 4। তাহলে এই নিয়মে শুধুমাত্র তখনই হবে যখন চেঞ্জেস গুলো মানে যে ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে সেগুলো যদি সেম হয়। এখানে যেমন কি বলেছে দুটোর ক্ষেত্রেই কি হবে 12 হবে, ওই জন্যই এই নিয়মে করা যাবে। না হলে মাঝের যে নিয়মটা করলাম সেটা ইউনিভার্সাল, মানে সব অঙ্কের ক্ষেত্রেই করা যাবে। আরেকটা এবার শর্ট ফর্মের দুটো করাবো, মানে একটা হলো মিডিলটা দিয়ে করতে হবে, মানে যেখানে চেঞ্জেসটা ইকুয়াল আছে, মানে লাস্টেরটা দিয়ে একটা করবো, আর একটা করবো যেটা চেঞ্জেসটা ইকুয়াল হবে না, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বা একটা করলে হবে, এখানে আমার খাতাতে একটাই করা আছে, যদি না হলে কি হবে, না হলে আমাকে আবার এক্সট্রা করে বানাতে হবে। থাক, অঙ্কের মাধ্যমে একটা করে দেওয়া আছে সেটা করি। 46 A:B, যেটা ডিফারেন্ট চেঞ্জ সেটা একটা করা আছে, সেটা করে দিচ্ছি। A:B কত হলো 8:5। ওকে, বলেছে ইফ বোথ the number decrease by 12,000 and 10,000, কোনো ব্যাপার না, আগেরটাতে ইনক্রিজ বলেছিল, এবারটাতে কি বলেছে ডিক্রিজ বলেছে, দেন রেশিও becomes 5:3. They find the number difference. They find the number difference. আচ্ছা, এটার কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে এ আর বি দুটো নাম্বার আছে যাদের রেশিও হলো 8:5, এবং এদের মধ্যে থেকে প্রথমটা থেকে 12,000 আর পরেরটা থেকে 10,000 আমরা কি করেছি ডিক্রিজ করলে পরে যে নতুন রেশিও পাবো সেটা কত হবে, সেটা হবে 5:3। ঠিক আছে, তাহলে ফাইন্ড দা বলেছে, তাহলে যে নাম্বার গুলো আছে অরিজিনালি তাদের মধ্যে পার্থক্য কত সেটা বের করতে। তাহলে এটার কি বাংলা হবে, এটা হবে A:B এর রেশিও হচ্ছে 8:5, এবং যদি এই দুটো নাম্বার থেকে আমরা যথাক্রমে 12,000 ও 10,000 কমাই তাহলে যে নতুন রেশিও আসবে সেই রেশিওটা হবে 5:3। তাহলে অরিজিনাল নাম্বারের কি বের করো ডিফারেন্স বের করো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে কোশ্চেনটা তো আমরা করবো না, ঠিক আছে, কোশ্চেনটা করতে গেলে অনেক ক্যালকুলেশন করতে হয়।
এবার কথা হচ্ছে ডিফারেন্স গুলো যেটা কমেছে সেটা কিন্তু দুজনের ইকুয়াল নেই, তাহলে আমাদের লাস্টের প্রসেসে হবে না। কোনটা হবে? মাঝেরটাতে করতে হবে। মাঝেরটাতে কি ছিল? 8:5 আছে, হবে কত? 5:3 হবে। আচ্ছা, চেঞ্জেস কি বলেছে? একটা 12,000 আর একটা 10,000। ওকে, তাহলে কি করবো আমরা? এটা মাল্টিপ্লাই করবো, তাহলে 25 মাইনাস 24, এখান থেকে হলো 1, আর এটা আর এটা মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে? 50,000 মাইনাস হলো 36,000 ইকুয়ালস টু কত হয়ে গেল? 14,000। ওকে, তার মানে কি পেলাম? তার মানে 1 মানে হলো 14,000। ঠিক আছে, এইবার কি বলেছে? এইবার বলেছে ডিফারেন্স মানে পার্থক্য বের করো। তাহলে অরিজিনাল নাম্বার গুলো কি কি ছিল? 8 আর 5, এদের মধ্যে পার্থক্য কত? 3 ইউনিট। দেয়ারফর ডিফারেন্ট ইকুয়ালস টু 3 ইউনিট। দেখিয়ে দিই, অনেকে ভাববে 3 আবার করতে গেল। ইউনিট equals to 3 unit equals to 3 into 40,000, তাহলে কত হচ্ছে? 42,000। ওকে, এই হলো অঙ্ক। এরকমই আরো দুটো অঙ্ক আছে, করে দিই। সেগুলো কারণের কারণ অবশ্যই আছে, আমি বলে দিচ্ছি কারণটা কি। একই রকম অঙ্ক কিন্তু তা করাচ্ছি কারণ আছে অবশ্যই। সেটা হচ্ছে 47 নাম্বার। কি বলেছে? বলেছে মান্থলি ইনকাম রেশিও অফ A:B। monthly income ratio of A:B equals to 8:5, comma, while their monthly expenditure are in ratio 5:3. If they save, if they save 12,000 and 10,000, okay, then difference their monthly income. এটা কারণ, এটাই কারণ, সেটা হলো একই অঙ্ক কিন্তু ডেটা যেগুলো আছে সব আগের অঙ্কটার মতোই, কিন্তু এটা করাচ্ছে এই কারণে মনে রাখতে হবে এই অঙ্কের ক্ষেত্রে ঠিক যেটা বের করতে হবে সেটা আমরা উপরে লিখবো। তাহলে ইনকাম রেশিও কোনটা? ওটা কিন্তু, তাহলে ওটাকে উপরে লিখতে হবে। পরের অঙ্কটা বোঝা যাবে কেন এটা দরকার ছিল। আর এক্সপেন্ডিচার রেশিও কত বলেছে? 5:3। তাহলে এটা ইনকাম, এটা এক্সপেন্ডিচার, সেভিং কত? তাহলে এটা থেকে এটা মাইনাস করলেই সেভিং হয়ে যাচ্ছে, তার মানে এর নিচে সেভিংসটা লিখছি। নিয়ম কি? নিয়ম হলো এই মাল্টিপ্লাই করা, তাহলে 25
-24 ইকুয়ালস টু 1, এখান থেকে আর এখান থেকে মানে 50,000 -36,000 ইকুয়ালস টু 14,000। যেহেতু আগেরটার মতনই ক্যালকুলেশন, তো তাই অত আর বলছি না, ক্লিয়ার, মানে পুরোটা বলছি না, ভালো করে হয়ে গেল। তারপরে 1 মানে কত, 14,000 কি বের করতে বলেছে, তাহলে তাদের ইনকামের ডিফারেন্স কত হবে, ইনকাম কত বলেছে, ইনকামের ডিফারেন্স 3, দেওয়ার পর অ্যান্সার কত হবে, 8 আর 5 এর মধ্যে ডিফারেন্স কত, 3 হয়, 14,000, তাহলে কত হচ্ছে 42,000। ওকে, এটা হচ্ছে ইনকামের ডিফারেন্স। এটা মাথায় রাখতে হবে যে এখানে যা বের করতে বলবে সেটাকেই উপরে লিখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটার বাংলাটা বলে দিই, বলেছে এ এবং বি এর ইনকামের রেশিও মান্থলি, মানে মাসিক ইনকামের রেশিও হলো 8:5, যখন তাদের এক্সপেন্ডিচার রেশিও হচ্ছে মানে খরচের অনুপাত হলো 5:3, এবং তারা যদি মানে যথাক্রমে 12,000 টাকা ও 10,000 টাকা কি করে সেভ করে, তাহলে তাদের মধ্যে ইনকামের ডিফারেন্স কত ছিল। এই হচ্ছে অঙ্ক। এবার আরেকটা চলে আসি, দেখি কি বলেছে, ইনকাম রেশিও 3:5, এইচ টু বি 3:5, এটাতেই চলে যাবে। ওকে, এক্সপেন্ডিচার এইচ টু বি 4:7, if they save 16,000 and 26,000 respectively. 16,000 and 26,000. Then difference between their monthly expenditure. কেন করাচ্ছি একই নিয়মে, তাও কারণ হচ্ছে এটাই, এই যে এখানে এক্সপেন্ডিচার বলেছে, তাহলে এই শর্ট নিয়মে করতে গিয়ে কেউ যদি ইনকামের রেশিওটা প্রথমে দিয়ে দেয় উপরে লিখে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে আমাকে এখানে মাথায় রাখতে হবে কোনটা আগে লিখবো, 4:7 আগে লিখবো, তার নিচে দেবো 3:5, ঠিক আছে। আর এদিক থেকে কত, 16,000, আর এদিক থেকে 26,000, তাহলে এখানে কত হচ্ছে, একটা হলো হচ্ছে 21 - 20, কত হলো তাহলে 1, আর এখান থেকে হলো হচ্ছে 80,000 মাইনাস 78,000 করলে কত হয় 2,000, তাহলে 1 মানে কত হলো 2,000। তাহলে কি বলেছে, দেন ডিফারেন্স দেন মান্থলি এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের রেশিওর পার্থক্যটা কোনটা, মানে 4:7 মানে কত পার্থক্য, 3, দেয়ারফর এক্সপেন্ডিচার ইকুয়ালস টু এক্সপেন্ডিচার ডিফারেন্স কত, 7:4 ইকুয়ালস টু 3 ইউনিট। তাহলে আমরা জানি 1 ইউনিট মানে কত, 2,000, 3 ইউনিট মানে তাহলে কত হবে, 6,000। এই হচ্ছে আমাদের অঙ্ক, দেখেন। এই টাইপ, এর পরের গুলো কোথায়, একটার কটা আছে, 1 2 3 4 5 6টা। আচ্ছা, তাহলে এই ক্লাসটা আজকে এই পর্যন্তই থাক, এর পরের দিন আর 6টা থাকলো, এর পরের দিন লাস্ট ক্লাস কমপ্লিট হয়ে যাবে আমাদের, ঠিক আছে। ওকে।